ভূ আধার 2024। এবার জমির জন্য আধার কার্ড করতে হবে, কিভাবে করবেন ভুয়ো আধার কার্ড? ভারতবর্ষের নাগরিকদের জন্য আধার কার্ড অতি প্রয়োজনীয় একটি ডকুমেন্ট। বর্তমানে সমস্ত ক্ষেত্রে আধার কার্ড ছাড়া চলে না। যে কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আধার কার্ড বর্তমানে অত্যাবশ্যকীয়। তবে শুধুমাত্র এখন ব্যক্তি বিশেষের জন্য নয়, জমির জন্য করতে হবে আধার কার্ড। আর একে বলা হচ্ছে ভুয়ো আধার কার্ড। কিভাবে বানাতে হবে এই আধার কার্ড? এই আধার কার্ড বানানোর জন্য ঠিক কোন কোন ডকুমেন্টস লাগবে, কোন পদ্ধতিতে কিভাবে আধার কার্ড বানাতে হবে, সবটা রইল আজকের এই প্রতিবেদনে। বর্তমানে সমস্ত অফিসিয়াল ক্ষেত্রে আধার কার্ড কতটা গুরুত্বপূর্ণ সেটা আলাদা করে বলার নয়। আধার কার্ডে কোনো গাফিলতি ধরা পড়লে তার জন্য বকতে হবে ব্যক্তি সাধারণকে। আধার কার্ড সঙ্গে না রাখলেই নয়। আর এবার বাধ্যতামূলক করা হচ্ছে ভুয়ো আধার। ভারতবর্ষের নাগরিকদের জন্য নতুন নির্দেশিকা দিয়েছে কেন্দ্র সরকার। মঙ্গলবার কেন্দ্র বাজেটের পর সরকারের তরফে ভুয়ো আধার বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। মঙ্গলবার ছিল কেন্দ্রীয় বাজেট, আর সেই বাজেটের সময় কেন্দ্র সরকারের তরফে স্পষ্টভাবে জানানো হয় এবার গ্রামীণ এলাকায় অবশ্যই বাধ্যতামূলক ভুয়ো আধার কার্ড। ভারতবর্ষের গ্রামীণ এলাকায় জমির জন্য করা হবে একটি পরিচিত নম্বর, যাকে বলা হচ্ছে ভুয়ো আধার নাম্বার। ভারতের সমস্ত ক্ষেত্রে আধুনিকরণের চেষ্টা চালাচ্ছে ভারত সরকার, আর তাই ভুয়ো আধার বিষয়টিকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে। বলা যায় জমি সংক্রান্ত বিষয়গুলিকে ডিজিটাল মাধ্যমে রূপান্তরিত করা হচ্ছে। ভারতের বিভিন্ন ক্ষেত্রে বর্তমানে ডিজিটাল ব্যবস্থাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, আধুনিক করার প্রচেষ্টা চালাচ্ছে ভারত সরকার। আর সেই প্রসঙ্গে চলে এসেছে ভূ আধার বিষয়টিও। এতদিন যেখানে গ্রামীণ এলাকার জমিগুলির জন্য আলাদা কোনো নাম্বার নির্ধারণ করা হয়নি, এখনও সেই পদ্ধতিতে গুরুত্ব আরোপ করতে চায় কেন্দ্র সরকার। এবার থেকে জমির ডকুমেন্টস প্রমাণপত্র ডিজিটালভাবে সংরক্ষিত হবে। জমির জন্য এই পরিচিত নাম্বার সংরক্ষিত হবে ভুয়ো আধার নাম্বার হিসেবে। শহরাঞ্চলে সমস্ত জমি সংক্রান্ত ব্যাপারগুলিকে ডিজিটাল করার প্রচেষ্টা কেন্দ্র সরকারের। সংশ্লিষ্ট প্রসঙ্গে কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, কেন্দ্র সরকার জমিগুলির জন্য রাজ্যের প্রসঙ্গে একযোগ কাজ করবে। ব্যবস্থা নেওয়া হবে জমি সংস্কার বিষয়ে, আর এটি প্রযোজ্য হবে গ্রাম অঞ্চলে এবং শহরাঞ্চলে উভয় ক্ষেত্রে। এর জন্য সময় দেওয়া হয়েছে 3 বছর। সরাসরি বলা হয়েছে সংস্কারের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে 3 বছরের মধ্যে। সংশ্লিষ্ট ভুয়ো আধার ব্যাপারটিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, এই জমি সংক্রান্ত যে সংস্কার ও কাজগুলি করা হবে সেগুলি শহর ও গ্রাম অঞ্চলে যে কোনো জায়গাতেই হতে পারে। তিনি আরও বলেন, প্রক্রিয়াটির মধ্যে ব্যবস্থা থাকবে জমি সংক্রান্ত প্রশাসন, পরিকল্পনা ও ম্যানেজমেন্টের। এর পাশাপাশি এও বলা হয়েছে শহরাঞ্চলের ক্ষেত্রে পরিকল্পনার বিষয়টি থাকবে অন্তর্ভুক্ত। শুধু তাই নয়, প্রয়োজনীয় অর্থনৈতিক সাপোর্টের জন্য ব্যবস্থা করা হবে বলেও জানানো হচ্ছে। আর গ্রামীণ অঞ্চলে কিভাবে জারি থাকবে কাজটি জানানো হয়েছে। গ্রাম অঞ্চলের ক্ষেত্রে জমি সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে জমির ক্ষেত্রে সংযুক্ত থাকবে ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নাম্বার। জমি সংক্রান্ত ম্যাপগুলি আর নথি নয়, সেই সমস্ত নথিকে এবার থেকে ডিজিটালের মাধ্যমে রূপান্তরিত করা হবে। ভারতবর্ষের জমিগুলির মালিককে জমিগুলি অর্থাৎ ল্যান্ড রেজিস্ট্রি এই বিষয়গুলিকে আরও স্বচ্ছ করার জন্য জোর দেওয়া হচ্ছে। আর সেই পদক্ষেপে একটি প্রতিফলন হলো ভুয়ো আধার। আর এই পদক্ষেপে বাস্তবায়িত হলো সাধারণ মানুষের অনেকটাই সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে। সুবিধা হবে কৃষকদেরও, যার দ্বারা কৃষকদের ঋণ পেতে অনেকটা সুবিধা হবে। জমি সংক্রান্ত বিষয়গুলি ডিজিটাল রূপান্তরিত হলে গোটা প্রসেস আধুনিকরণ করা সম্ভব হবে। এর পাশাপাশি জমি সংক্রান্ত কারচুপি বন্ধ হবে। প্রসঙ্গত উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, মূলত সংস্কারের ওপর জোর দিচ্ছে কেন্দ্র সরকার, গুরুত্ব দেওয়া হচ্ছে অর্থ পলিসির ওপর। আর তাই উৎপাদনের সহযোগী
উপাদানগুলির পাশে থাকছে কেন্দ্র সরকার, আর তাই গুরুত্ব আরোপ করা হচ্ছে উৎপাদনের উপাদান, জমি, শ্রমিক, মূলধন, প্রযুক্তির মতো বিষয়গুলির ওপর। তার প্রতিশ্রুতি এই সকল পদক্ষেপ। বিশেষজ্ঞদের মতে এই পদ্ধতি আরম্ভ হয়ে গেলে সারা ভারতবর্ষে উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।